প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর আইসিটি বার্ষিক ব্যবহারিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সলভ করতে বলা হয়েছিল, সেক্ষেত্রে এখন আমরা একের খ প্রবলেমটা দেখব। যে এইটার আসলে আমরা কিভাবে একটি সমাধান করতে পারি। একের খতে বলা হয়েছে যে একটা লিস্টের ওয়েব পেজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে গ্রুপের আন্ডারে ৩ টা লিস্ট থাকবে সায়েন্স, স্টাডিজ এবং হিউম্যানিটিজ। যেই লিস্টগুলো এই ৩ টা লিস্ট আছে আনারো লিস্টে। এবং আমার এখানে আরেকটা বলা হয়েছে যে বিজনেস স্টাডিজ এর আন্ডারে ২ টা লিস্ট থাকবে A আর B। এই ২ টা হবে কি অর্ডার লিস্টে। তো আমরা কিভাবে HTML কোড করলে এই লিস্টের ওয়েব পেজটা দেখতে পাবো? তো আমরা শুরু করি। আমরা একটা আমরা নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করি। ওকে? আমরা আগেরটাই নিই। তো নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করলাম। এখন এখানে আমরা একটি HTML কোড করব লিস্টের জন্য। আমরা HTML ওপেন করে HTML টা ওপেনের মাধ্যমে কি বোঝাই? যে ওয়েব পেজের কাজ শুরু হয়েছে। এবং HTML ট্যাগ ক্লোজের মাধ্যমে কি বুঝি? ওয়েব পেজের কাজ শেষ হয়েছে। এখন আমরা খেয়াল করি যে এখানে কিন্তু এই লিস্ট ওয়েবের জন্য কোনো শিরোনাম চাওয়া হয়নি। মানে ওয়েব পেজের শিরোনাম চাওয়া হয়নি। আবার খেয়াল করি যে এই একের খ যেটা যে প্রবলেমটা আমরা সলভ করব, তো সেইটার জন্য কোন একটা এটা যে ওয়েব পেজ, এর জন্য যে শিরোনাম, সেই শিরোনামের কথা কিন্তু এখানে বলা হয়নি। যেহেতু শিরোনামের কথা বলা হয়নি, তার মানে এখানে কোন টাইটেল ট্যাগ প্রয়োজন নেই। যেহেতু টাইটেল ট্যাগ লাগবে না, সেক্ষেত্রে আমাদের হেড ট্যাগেরও আপাতত কোন দরকার নেই। তো আমরা চাচ্ছি এই লিস্টটাকে ওয়েব পেজ দৃশ্যমান করতে। আর লিস্টটা যদি ওয়েব পেজ দৃশ্যমান করতে চাই, তাহলে আমরা যেই ট্যাগের আমাদের হেল্প লাগবে তা কোন ট্যাগ? বডি ট্যাগ। আমরা জানি বডি ট্যাগের মধ্যে যা লিখি তাই কিন্তু ওয়েব পেজে দেখায়। তো আমরা বডি ট্যাগ লিখি। বডি ট্যাগ ওপেন এর মাধ্যমে দৃশ্যমান ওয়েব পেজের কাজ শুরু হয় এবং বডি ট্যাগ ক্লোজ এর মাধ্যমে আমাদের দৃশ্যমান ওয়েব পেজের কাজ শেষ হয়। এখন আসো আমাদের এখানে কি বলা হয়েছে? যে ১ম এ বলা হয়েছে গ্রুপ নামক শব্দটি লিখতে। তো আমরা বডির মধ্যে গ্রুপ কথাটি লিখলাম। লিখলাম। আ ওকে, এখন আমরা এই যে HTML কোডটা লিখেছি এটাও সেভ করি। তো ফাইল হিসেবে আমি এটাকে আম সেভ করলাম। তো আমি এটাকে ডেস্কটপে রাখবো। তো এক্ষেত্রে আমি এটার নাম দিলাম। বললাম list1 সরি বললাম list1 ডট HTML নামে এই ফাইলটাকে আমি সেভ করলাম। সেটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে দেখি। লিস্টন নামে কোনো ওয়েব পেজ তৈরি হয়েছে কিনা দেখি একটু। দেখতে পাচ্ছি আ লিস্টন নামে একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। এবং আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি কোনটা? গ্রুপ। এই যে আমরা গ্রুপ লেখাটা বইটার মধ্যে লিখেছিলাম। এজন্য আমরা গ্রুপ লেখাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফাইন। এখন আসো আমরা কি করব? আমাদের বলা হয়েছে যে আমাদের গ্রুপের আন্ডারে ৩ টা লিস্ট হবে। সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ। এবং এই ৩ টা লিস্ট হবে কি? আনঅর্ডার লিস্ট। তাহলে এক্ষেত্রে আমরা কোন ট্যাগ আনবো আনঅর্ডার লিস্টের জন্য? আনঅর্ডার লিস্টের জন্য আমরা যেই ট্যাগ ইউস করব তার নাম হলো UL। UL ট্যাগের মাধ্যমে মূলত আনঅর্ডার লিস্টের কাজ শুরু হয়। UL ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত আনঅর্ডার লিস্টের কাজ শেষ হয়। তো এই আনঅর্ডার লিস্টের আন্ডারে ৩ টা লিস্ট রয়েছে। কি, কি? এবার দেখে আসি। একটা হলো সায়েন্স, ওকে, লিখলাম লিস্ট, লিস্ট, তারপর কি বললাম? লিস্টের নামটা কি? এই লিস্টের নামটা কি? সায়েন্স। ওকে, ফাইন। এরপরে আনঅর্ডার লিস্টের আন্ডার ২য় লিস্টের নামটা কি? বিজনেস স্টাডিজ। ওকে। তাহলে আমরা লিস্ট লেখলাম। লিস্ট ট্যাগ ওপেন এর মাধ্যমে লিস্টের কাজ শুরু হয়। এখানে আমরা লিখলাম বিজনেস স্টাডিজ স্টা সরি বিজনেস স্টাডিজ এবং লিস্ট ট্যাগ ক্লোজ এর মাধ্যমে মূলত লিস্টের কাজ শেষ হয়। ওকে, ফাইন। এরপরে আসো আমাদের ৩য় লিস্ট। ৩য় লিস্টে কোনটা আছে? হিউম্যানিটিজ। ওকে, ফাইন। লিখলাম ম্যানাইটিস, ম্যানাইটিস। ওকে।
তাহলে হিউম্যানিটিস এর আন্ডারে আমাদের ওকে আমরা তাহলে দেখলাম যে আসলে আনোয়ার লিস্টে আন্ডার ৩ টা লিস্ট রয়েছে। সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস। আমরা লিখলাম দেখি দেখা যায় কিনা লিস্ট হয় কিনা। ওকে আমরা গ্রুপের আন্ডারে কিন্তু ৩ টা লিস্ট আনোয়ার লিস্ট পেয়েছি। সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস। এক্ষেত্রে আমরা যেভাবে প্রবলেমটা সলভ করতে বলা হচ্ছে যে লিস্টগুলো কিন্তু দেখাবে সার্কেল আকারে। তো আমরা কিন্তু এখানে লিস্টটা দেখতে পাচ্ছি ডিস্ক আকারে। তো আমার কিন্তু সার্কেলে দেখতে চাচ্ছি। যে সার্কেল আকারে আমরা লিস্ট দেখতে চাই, এক্ষেত্রে আমরা আ যেই এট্রিবিউট আমার দরকার হবে সেটা কি টাইপ এট্রিবিউট। আনারা লিস্টের আনালিস্টের সাথে যদি আমি টাইপ এট্রিবিউট এড করে দেই এবং এই টাইপ এট্রিবিউট সার্কেল তাহলে আমাদের আনারো লিস্টের আন্ডারে প্রত্যেকটা লিস্ট কিরকম দেখাবে? সার্কেল আকারে দেখাবে। এই যে আমরা সার্কেলে দেখতে পাচ্ছি। ওকে। এখন আমাদের পরবর্তী কি করতে বলা হয়েছে? যে বিজনেস স্টাডিজ এর আন্ডারে আমাদের ২ টা লিস্ট হবে A আর B এবং এরা হবে কি অর্ডার লিস্ট। এই কাজটা করতে গেলে আমরা কি করব? বিজনেস স্টাডিজ এর মধ্যে যাব। যাওয়ার পরে বিজনেস আ বিজনেস স্টাডিজ এর আন্ডারে কোন লিস্ট হবে? অর্ডার লিস্ট হবে। ওকে, আচ্ছা। আর এই আ অর্ডার লিস্ট ওপেনের মাধ্যমে মূলত অর্ডার লিস্ট আন্ডার লিস্ট গুলোর কাজ শুরু হয় এবং অর্ডার লিস্ট ক্লোজ এর মাধ্যমে কি হয়? অর্ডার লিস্ট আন্ডার লিস্ট গুলোর কাজ শেষ হয়। তো অর্ডার লিস্টের আন্ডারে আমাদের কোন লিস্ট রয়েছে? ১ম লিস্ট হলো A, দ্বিতীয় লিস্ট হলো কি B। তাহলে আমরা লিখি অর্ডার লিস্ট আন্ডারে ১ম লিস্ট 1 সরি A এবং অর্ডার লিস্টের আন্ডারে ২য় লিস্টের নাম কি? B। ওকে। আমরা আ তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমরা যে বিজনেস স্টাডিজ এর আন্ডারে কিন্তু বলা হয়েছিল ২ টা লিস্ট আনতে এবং এই ২ টা লিস্ট আনতে বলা হচ্ছে কি অর্ডার লিস্ট। অ্যা তো আমরা দেখি যে আসলে কি করেছি বিজনেস স্টাডিজ এর আন্ডারে আমরা আম ২ টা একটা অর্ডার লিস্ট এনেছি এবং সেই অর্ডার লিস্টের মধ্যে ২ টা অর্ডার লিস্টের আন্ডারে যে ২ টা লিস্ট অর্ডার লিস্টের যে ২ টা লিস্ট আছে A আর B সেই ২ টা কিন্তু এখানে করতে বলা হয়েছে। তো আমরা কি করেছি? এই অর্ডার লিস্টের আন্ডারে ২ টা লিস্ট কিন্তু এনেছি। দেখা যাক আউটপুট কি দেখায়। ওকে। আমরা কিন্তু দেখতে পেলাম যে বিজনেস স্টাডিজ আন্ডারে ২ টা অর্ডার লিস্ট দেখাচ্ছে। ১ আর ২ এবং ১ এর ভ্যালু হলো A, ২ এর ভ্যালু কি B। তো আমরা মোটামুটি আম ১ এর যে ৬ নম্বর যে প্রবলেমটা যেটা করতে বলা হয়েছে সেটা মোটামুটি সমাধান করে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই। তো পরবর্তী সমস্যা সমাধানটি আমরা পরবর্তী ক্লাসে দেখব। ধন্যবাদ সবাইকে।